150 কিলোমিটারের দীর্ঘ কক্সবাজার চট্টগ্রাম মহাসড়ক 2 লেনের হওয়াতে বছরের পর বছর এই মহাসড়কে মৃত্যুশয্যায় ঢলে পড়ে অসংখ্য মানুষ। গত কয়েক মাসে এই সড়কে একাধিক মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটে, যা নিয়ে বেশ প্রতিবাদে সরব হয় চট্টগ্রাম কক্সবাজারের মানুষরা। পথ যেন হয় শান্তির, মৃত্যুর নয়, এমন নানা পেস্টন ব্যানারে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কে 6 লেনে উন্নীত করার দাবিতে কক্সবাজারের রামুতে মানববন্ধন ও সমাবেশ করেছে সম্মিলিত নাগরিক পরিষদ, যেখানে অংশ নেন সামাজিক ও পেশাজীবী 20টি সংগঠনের নেতাকর্মীরা। এদিন রামুর স্কুল কলেজ সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরাও স্বতঃস্ফূর্তভাবে অংশ নেয়। তারা জানান, আজকের এ দাবি পুরো বাংলাদেশের মানুষের, যেখানে নানা প্রান্ত থেকে মানুষ কক্সবাজারে আসেন। তাই সকলের নিরাপত্তা ও মহাসড়ক 6 লেনে উন্নীতকরণের দাবিতে রাস্তায় নেমে এসেছে। আসলে আমাদের এখানে আসার মূল কারণ হচ্ছে মূলত এই শহরটিকে বড় করার। আমরা সবাই জানি কক্সবাজার এবং চট্টগ্রাম থেকে যাতায়াতকারী এটাকে শহর বলা হয়। শুধু এখানে না, সারা বাংলাদেশ থেকে এমনকি বিদেশ থেকেও এখানে লোক যাতায়াত করে। কিন্তু এই শহরের অবস্থা এতটাই ছোট হওয়ার কারণে প্রতিনিয়ত এখানে মানুষের প্রাণহানি করতেছে। এমনকি অনেক এমন মানুষ আছে যারা পরিবার নিয়ে কক্সবাজার আসছে, কিন্তু আর প্রাণ নিয়ে বাসায় ফিরে যেতে পারেনি, শুধুমাত্র লাশ। এই মহাসড়ককে 6 লেনে উন্নীত করার যে দাবিতে আমরা আজকে মানববন্ধন করতেছি। এই মানববন্ধনে আপনারা দেখতে পাচ্ছেন সকল সামাজিক সংগঠন, রাজনৈতিক সংগঠন এবং রামু সরকারি কলেজের সকল শিক্ষার্থী ঐক্যবদ্ধভাবে দলমত নির্বিশেষে আজকের এই মানববন্ধনে অংশ নিয়েছেন। কক্সবাজার সমুদ্র সৈকত রয়েছে, টেকনাফ বন্দর রয়েছে, এছাড়াও সেন্ট মার্টিন সহ বিভিন্ন টুরিস্ট স্পট রয়েছে। কিন্তু এতগুলো গুরুত্বপূর্ণ জায়গা থাকার পরেও আমরা কিন্তু মানসম্মত একটা রুট পাইনি, আমরা একটা রাস্তা পাইনি যাতায়াতের জন্য, যে যাতায়াত ব্যবস্থার কারণে প্রতিনিয়ত অসংখ্য প্রাণ এখানে হারাচ্ছে। এই দাবি বাস্তবায়নের জন্য আমি অন্তর্বর্তীকালীন সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের প্রতিনিধিবৃন্দের প্রতি উদাত্ত আহ্বান রাখছি। চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক 6 লেনে উন্নীতকরণের দাবিতে আজকের এই মানববন্ধন এবং অবস্থান কর্মসূচিতে যারা উপস্থিত হয়েছেন তাদের প্রাণের দাবি হচ্ছে, আমাদের যে মহাসড়ক রয়েছে এটি একটি মরণ ফাঁদ। আমাদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। বাংলাদেশের মানুষের মৌলিক অধিকারের মধ্যে একটি হচ্ছে নিরাপত্তা। সেই নিরাপত্তা নিশ্চিত করা সরকারের দায়িত্ব এবং কর্তব্য। এই জনপথের মানুষ নিরাপত্তায় যাতায়াত করতে চায়, এই নিরাপত্তা নিশ্চিত করা সরকারের দায়িত্ব। এ সময় উপস্থিত বিভিন্ন পেশাজীবীর মানুষরা বলেন, চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কে প্রতিনিয়ত দুর্ঘটনায় প্রাণ হারাচ্ছেন অনেক মানুষ। তাই এই মহাসড়ককে 6 লেনে উন্নীত করা সময়ের দাবি। আর কোনো মানুষের তাজা প্রাণ যেন ঝরে না যায়, সেটির দাবিতে তাদের আন্দোলন। বিভিন্ন সংগঠনের লোকজন আমরা এখানে সমবেত হয়েছি, মানববন্ধন করছি। আমাদের সময়ের দাবি, প্রাণের দাবি, এবং এটা আমাদের অধিকার। সেই আমাদের কক্সবাজার আর সড়কটাকে, যেটাকে আমরা বিশ্ব রুট বলি, সেটাকে 6 লেনে উন্নীত করা আমাদের জীবনধারার জন্য, আমাদের জীবনের নিশ্চয়তার জন্য সেটা অতীব প্রয়োজন। কাজে আমি কর্তৃপক্ষের কাছে এইটা আকুল আবেদন জানাচ্ছি। এই দাবি সময় উপযোগী দাবি। কক্সবাজার বাংলাদেশ পর্যটক রাজধানী, ব্যবসায়ী বাণিজ্য জন্য এই অঞ্চল একটি বিশেষ অর্থনৈতিক জোন। তাই এই মহাসড়কটি 6 লেন উন্নতি করার এখনো সময় দাবি। অধিক পরিমাণ ভারী যানবাহন ও যাত্রীবিহীন গাড়ি চলাচল করার এই ছোট রাস্তা সীমাহীন দুর্ভোগের পরিণত হয়েছে। তাই প্রশাসনের কাছে বিনীত অনুরোধ, দ্রুত এই সড়ককে 6 লেন উন্নতি করুন। এই দাবি আজ কক্সবাজারবাসী, চট্টগ্রামবাসীর সময়ের দাবি। এইটা নিয়ে আমরা দীর্ঘদিন থেকে অভিযোগ করে আসছি, প্রতিবাদ জানিয়ে আসছি, কিন্তু কাজ হয় নাই। এখন আমরা আশা করি চট্টগ্রাম থেকে কক্সবাজারের 6 লেন এইটা রাস্তা করে দেওয়ার জন্য সরকারের কাছে আকুল আবেদন জানাচ্ছি। চট্টগ্রাম কক্সবাজারবাসী এই রাস্তার কারণে প্রতিনিয়ত দুর্ঘটনার কবলিত হচ্ছে। বিশেষ করে যখন পর্যটকরা তখন দুর্ঘটনায় কবলিত হয়ে হত্যাকাণ্ডের শিকার হয়, হতাহতের শিকার হয়, তখন আমাদের লজ্জার সীমা থাকে না। আমরা চাই আরেকটিও হত্যা নয়, আরেকটিও মৃত্যু নয়। অচিরেই চট্টগ্রাম কক্সবাজারকে 6 লেন উন্নীত করে সরকার প্রজ্ঞাপন জারি করবে, এই আশাবাদ ব্যক্ত করছে এবং এই দাবি করছি। এটা দাবি না, এটা হচ্ছে মানুষের হৃদয়ের স্পন্দন। অসংখ্য প্রাণ এই রাস্তায় ঝরে গেছে, অনেক মায়ের কোথায় গেছে। আমরা চাই এটার কোনো পরিকল্পনা নয়, এটার বাস্তবায়ন চাই খুব শীঘ্রই। আমরা আসলে প্রতিনিয়ত আমরা টেলিভিশনের চোখ রাখলে এবং পত্রিকায় চোখ রাখলে দেখতে পাই সকাল সন্ধ্যা শুধু লাশের স্তূপ। আর আমাদের চট্টগ্রাম মহাসড়কটি সরু হওয়ায়
আসলে প্রতিনিয়ত অনেক মা বাবার কোল খালি হচ্ছে। তো সেহেতু আমরা চাচ্ছি এই যে আমরা আজকে ইউনু মহোদয়ের মাধ্যমে আমরা স্মারকলিপি প্রদান করে আমরা যদি আমরা সরকার বরাবর এটা পৌঁছাতে পারি, তাহলে 6 লেনে যদি আমরা উন্নীত করতে পারি এই রাস্তা, তাহলে আমাদের একটি পর্যটন নগরীকে খুব সুন্দর একটি পরিবেশ উপহার দিবে বলে আমরা মনে করি। আমরা কক্সবাজারের 2 লক্ষ 3 লক্ষ মানুষের প্রাণের দাবি, সবার পক্ষ থেকে আমরা এসেছি এখানে। আমাদের একমাত্র দাবি হচ্ছে কক্সবাজার চট্টগ্রাম এই রুট 6 লেনে উন্নীত করা হোক। আমরা ইতিমধ্যে বাইরে থেকে শুনছি সরকারিভাবে নাকি সিদ্ধান্ত হয়েছে, হয়তো আনুষ্ঠানিকভাবে আমরা শুনিনি। যদি হয়ে থাকে আমাদের একমাত্র দাবি থাকবে অতি সত্বর এর কার্যক্রম শুরু করার জন্য। এত বেশি টার্নিং কোন সড়কে বাংলাদেশে আসছে বলে আমাদের মনে হয় না। 6 লাইনে উন্নীত করলে এই টার্নিং এর টেনশনটা অনেক কমে আসবে এবং পর্যটন নগরী হিসেবে বিপুল সম্ভাবনার উন্মোচিত হবে। মানববন্ধনে আমাদের মেইন উদ্দেশ্য হচ্ছে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক, এটা অবশ্যই 6 লেনে উন্নতি করতে হবে। এখানে প্রতিনিয়ত অ্যাক্সিডেন্ট হচ্ছে। এই ঈদের পর থেকে, রমজানের ঈদের পর থেকে এই পর্যন্ত অনেক বড় বড় অ্যাক্সিডেন্টে প্রায় 40 জন পর্যন্ত লোক মারা গেছে। এখানে সবসময় যাত্রীরাও নিরাপদ, যাত্রী বা জনগণের নিরাপত্তার জন্য এই গুরুত্বপূর্ণ রোডটা অবশ্যই 6 লেনে উন্নতি করতে হবে। এ সময় মানববন্ধন ও সমাবেশ পরবর্তী রামু উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করা হয়। নিউজ ডেস্ক, পেনোয়া। আজকে এই চট্টগ্রাম কক্সবাজার সড়কের 6 লেনে উন্নীতকরণের